ভাই আমার একটা কষ্ট আছে। হ্যাঁ কি কষ্ট বল ভাই, আমি বাবির হোটেলে খাইতে পারছি না ভাই। আবহাওয়াটা অনেক ঠান্ডা, শীতল হাওয়া, চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। এখন কি রাস্তার মধ্যে ঘুমাইবেন? সময় যখন 7:10 তখন আমরা ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইজ, আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি। আমরা 3টি বাইক বের হয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। সামনে আমার আছে লাবিব, পিছনে আছে রাফি ভাই। রাইট নাও আমরা আছি সীতাকুণ্ড। হঠাৎ প্ল্যান রাঙ্গামাটির উদ্দেশ্যে বের হওয়া। সামনে হয়তো আমরা ব্রেক দিব। কুমিল্লা থেকে সবাই একসাথে হয়ে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে সবার পরিচিত বাবির হোটেল, ওইখানে হয়তো রাতে ডিনার করব। আছি ঠিক সীতাকুণ্ডের আগ মুহূর্তে বলা যায়। রাস্তার মধ্যে গাড়ির থেকেও ট্রাকের সংখ্যা বেশি। কি অবস্থা, জ্যাম। দেখি কি হইল। ট্রাক ঘুরে দেওয়ার কারণে হয়তো জ্যাম লাগছে। কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কি একটা অবস্থা। যাই হোক, আমরা বের হয়ে পড়লাম। জ্যামে থাকতে আসলে বিরক্তকর লাগে। হঠাৎ করে কিছুক্ষণ গাড়ি চালানোর পর জ্যাম পড়লে এমনিতে একটু বিরক্ত অনুভব হয়। জানি না ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে, আশা করি ভালোই আসবে ভয়েস কোয়ালিটি। বাবির হোটেলে খানা না খেয়ে এখন অক্সিজেন আসে, নাস্তা করতেছে। সব এই লোকের দোষ। রাইট নাও আমরা আছি অক্সিজেন মোড়। এখান থেকে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হব। কথা ছিল বাবির হোটেলে খাওয়ার জন্য, কিন্তু বাবির হোটেলে গেলাম, কিন্তু বাবির হোটেলে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া না থাকায় আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক আছে, সব কিছু ওকে, লেটস গো রাঙ্গামাটি। রাঙ্গামাটি আর 60 কিলো আছে এখান থেকে। ঠিক রাউজান হয়ে আমরা রাঙ্গামাটি যাব। আর রাঙ্গামাটি গিয়ে ঝুলন্ত ব্রিজ ভিজিট করে দেন কাপ্তাইয়ের দিকে যাব। আসেন। যাওয়ার কথা ছিল বারুইহাট দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি বারুইহাট সম্ভবত 9টার পরে বন্ধ করে দেয় সেনাবাহিনী। সেজন্য বারুইহাট দিয়ে না গিয়ে আমরা বাইজিৎ লিঙ্ক রুট হয়ে অক্সিজেন হয়ে রাউজান হয়ে যাচ্ছি আর কি। রুট প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা আছি চিটাগং রাঙ্গামাটি হাইওয়েতে। রাঙ্গামাটি আর 31 কিলো। আর রাফি ভাইয়ের অনেক ঘুম পাইতেছে, এই জন্য রাফি ভাই একটু দাঁড়াইলো, এই আর কি। কি রাফি ভাই, কি হয়েছে? এখন কি রাস্তার মধ্যে ঘুমাইবেন? মানে হালকা একটু রিল্যাক্স। পানি টানি ব্যাগে থাকলে পানি টানি খান, আস্তে ধীরে রিল্যাক্স হয়ে যাবে। ও মারাত্মক ভিউ। সকালের আলো পড়তে পড়তেই আমরা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, আর এদিক দিয়ে পাখির কিচিমিচি শব্দ। অসাধারণ একটা মুহূর্ত। ও ফুলগুলো অনেক সুন্দর। পুরো রোডে শুধু আমরাই, আর কেউ না। আমার শেষ, এখন আমরা আবার যাওয়ার পালা। আর বাবু এটা নিচে, বাবুর পাশায় যাতে ব্যথা না হয় এটা বাবু পাশায় নিচে দেয়, এই আর কি। ঠিক এই জায়গায়। ঠিক আছে, লেটস গো। বান্দরবন আর রাঙ্গামাটি আর 22 কিলো। সময় লাগবে সম্ভবত 34 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যাত্রা শুরু।
সকাল হয়ে গেছে বলা যায়। আবহাওয়াটা অনেক ঠান্ডা, শীতল হাওয়া, চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। মনে হচ্ছে যে কোনো একটা শীতের সকাল বাইক রাইড করতেছি। যাই হোক, অসাধারণ অনুভূতি ফিল করতেছি এই আর কি। সামনে আছে লাবিব, পিছনে আছে রাফি ভাই। অনেক দিন পর এরকম একটা ফিল নিতেছি আর কি বলা যায়। আফটার লং টাইম পর ট্যুরে আসলাম। লাবিব ফিলিয়ন হিসেবে আছে, লাবিবের বন্ধু মেহেদি বাইক চালাচ্ছে। লাবিব বলা যায় ক্লান্ত প্রায়, মনে হচ্ছে বাইকের মধ্যে ঘুমিয়ে যাবে। যাই হোক, এই অবস্থায় যাইতে হবে। যাই হোক, আপনারা যাইতে যাইতে কিছু রাস্তা দৃশ্য দেখে নেন। ও সেই টার্নিং পয়েন্ট অসাধারণ। ফাইনালি রাঙ্গামাটি চলে আসলাম। তো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ এক্সপ্লোর করেই দেন কাপ্তায় যাব। কাপ্তায় যে হোটেল চেক ইন করে আজকে কাপ্তায় থাকবো। দেন কাপ্তায় সারাদিন ঘুরবো, লেক শহরে সুইমিং করব, আরও অনেক কাইকিং করব। কাপ্তাইটা পুরো এক্সপ্লোর করব। দেন আগামীকালকে সম্ভবত কাপ্তাই থেকে কক্সের উদ্দেশ্যে রওনা হব। বাইক দিয়ে আমার আগে কখনো ঝুলন্ত ব্রিজে যাওয়া হয় না, এই ফার্স্ট টাইম বাইক দিয়ে ঝুলন্ত ব্রিজে যাওয়া। আমি জানতামই না যে মানে বাইক দিয়ে ঝুলন্ত ব্রিজে যাওয়া যায়। আমি জানতাম যে অবশ্যই ট্রলার বা নৌকার মাধ্যমে সম্ভবত ভাড়া নিয়ে ঝুলন্ত ব্রিজে যাওয়া লাগে। ঝুলন্ত ব্রিজ এখান থেকে অলমোস্ট 8 কিলো। সবাই মোটামুটি ক্লান্ত বলা যায়, বাইক রাইড করতে অনেক কষ্ট হচ্ছে। সেম আমারও, তারপরে এনার্জি ধরে রাখার চেষ্টা করতেছি। হাই এভরিওয়ান, রাইট নাও আমি আছি ঝুলন্ত ব্রিজ। সময় যখন 7:10, তখন আমরা ঝুলন্ত ব্রিজ, শুধু আমরা ছাড়া ঝুলন্ত ব্রিজে আর কেউ নাই বলা যায়। পুরো ঝুলন্ত ব্রিজ ফাঁকা বলা যায়। জি, ও আচ্ছা, বিচিওলা আপু। সবাই ভিডিও ফটোগ্রাফি করতে ব্যস্ত। এ লাবিব, কি অবস্থা তোমার? হ্যাঁ, পুরো ঝুলন্ত ব্রিজ খালি, আপু নাই, বৌদি নাই, ভাবি নাই, কেউ নাই। এখন কথা হলো তুমি ভাই আমার একটা কষ্ট আছে। হ্যাঁ, কি কষ্ট বলো? ভাই আমি বাবির হোটেলে খাইতে পারছি না ভাই। হ্যাঁ রে ভাই, এটা তো আমারও কষ্ট, কারণ বাবির হোটেলে খাওয়া তো অনেক সুস্বাদু হয়, কিন্তু আমাদের কপালে নাই, কপালে খারাপ বলা যায়, জন্য বাবির হোটেলের খাওয়া শেষ, এই আর কি। ঠিক আছে, তোমরা ছবি তুলো, আমি কিছু ফুটেজ নেই। এই হলো ঝুলন্ত ব্রিজ। আমরা এখন ঝুলন্ত ব্রিজে আছি, আর এই হলো নিচের বোটগুলো। একটা সময় এই জায়গায় পানি অনেক পুরো থাকে, পানি আরেকটু উঠে। পানি একবারে ঝুলন্ত ব্রিজের বলা যায় 2-3 হাত নিচে থাকে। এখন তো পর্যাপ্ত পরিমাণ পানি নাই বলা যায়। পানি না থাকার কারণে বোটগুলো অনেক নিচে। আর সাবের তো ওইদিকে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে চলে গেছে। উপরে অনেক দোকান আছে, সম্ভবত দোকানগুলা খোলা পাবো কিনা জানি না। জানি না ক্যামেরাতে আমাকে কেমন লাগছে, বা আমি এর আগে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলি নাই, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলতেছি। আর ক্যামেরার মধ্যে কেমন ফুটেজ আসতেছে এটাও আমার ধারণা নাই।
বলা যায়। জাস্ট আপনাদের দেখানোর জন্য বা কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে আসা আর কি। সাবের, সাবের, কি করতেছো তুমি? তো তুমি যে ঝুলন্ত ব্রিজে আসছো, তোমার অনুভূতিটা মানে বলো, তোমার কাছে কেমন লাগতেছে? অমায়ক, হ্যাঁ, না সিন্দুরে মুখ। ও কি বলতেছে ও নিজেও জানে না। আর এদিক দিয়ে রাফি ভাই আসতেছে, রাফি ভাই তো ঘুমে একবারে অবস্থা খারাপ। সারা রাত বাইক রাইড করে এখন ঝুলন্ত ব্রিজ এসে নিজের ক্লান্তিটা দূর করতেছে, মনের উৎফুল্ল সহকারে ভিডিও করতেছে, এই আর কি। পুরো ঝুলন্ত ব্রিজে শুধু আমরাই আছি, আর কেউ না ঝুলন্ত ব্রিজে। আর এখানে কুকুর আছে 3টা, 2টা কালো আর একটা হলো হলুদ। একটা হলো রাফি ভাই, একটা হলো সাবের, আর একটা হলো লাবিব।